সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ মঙ্গলবার দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অনকা যে পশুর হাটটা আছে, সেই পশুর হাটের পূর্ব পাশে মিম ডেয়ারি ফার্মে। আর এই ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। দর্শক, আপনারা প্রতি সপ্তাহে ইজাজুল ভাইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখে থাকেন। তিনি মূলত যে গাভীগুলো, বাচ্চা সহ যে গাভীগুলো আছে, সেই গাভীর ব্যবসা করে থাকে। তো তার কাছে আপনারা প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখতে পারবেন, নতুন নতুন গাভী। তো এই সপ্তাহে তিনি বেশ কিছু গাভী কালেকশন করছে। এই গাভীগুলো আজকে দেখবো এবং এগুলোর বিস্তারিত জানার চেষ্টা করবো। তো দর্শক, পুরানো কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো অনেকদিন পর আসলাম তো আপনার খামারে মনে হয়। ভাই তো গরু আনি মানে যা আনি আসলে প্রতিবেদন দেওয়ার সুযোগ থাকে না। অর্ডার হয়ে থাকে। অর্ডার হয়ে থাকে, কিছু পার্সোনাল লোক আছে, আচ্ছা আচ্ছা এগুলা লিদে এখানে প্রতিবেদন দেওয়াটা সুযোগ পাইনি। আচ্ছা। তো আজকে কয়টা গাভী কালেকশন করছেন? চারটা গাভী দেখাবো, একটা দেখাবো হলস্টাইন ফ্রিজিয়ান আর তিনটা দেখাবো জার্সি। তিনটা এগুলা কি অরিজিনাল জার্সি গাভী হবে? অরিজিনাল মিনি জার্সি। আচ্ছা আচ্ছা, এগুলা মিনি জার্সি। হ্যাঁ, অরিজিনাল মিনি জার্সি এগুলা। আচ্ছা আচ্ছা। তো আপনাকে অনেকেই চিনে, তারপরে নতুন যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন একটু। মিম ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা মোড়ের সাথেই। আচ্ছা, অরণখোলা মোড় থেকে ডানের দিকে তাকালে পরে দেখতে পারবে। আচ্ছা, তো ভাই চলেন এক এক করে গাভীগুলো আমার দর্শক ভাইদের দেখাই। গাভী কটা আগে দর্শক ভাই গাভী দিয়ে কথা, খালি মুখ দিয়ে আমরা কথা ওষুধ শ্রীপুরে ওষুধ বেচলে হবে না। আসলে জাতমান দেখি গরু করা দেখবে দর্শক ভাই, দেখে নেবে। আমার পছন্দ তো না, জাতমানের উপরে দাম দেবে আর কি। 10টা ভাই 10 ভাই পছন্দ হলে আমারে পছন্দ, খালি আমার একা পছন্দ হলে তো হবে না। হবে এখানে 10 ভাই দেখি পছন্দ হতে হবে, 10 জনের পছন্দ হতে হবে, তারপরে ভালো বলতে হবে, ওটাকে ভালো বলতে হবে। আসলে নিজেরও তার মধ্যে পছন্দ আছে, পছন্দ করলে আসতে হয়। নিজের কাছে যদি পছন্দ না হয়, লোকে পছন্দ করবে কি? করবে কি করে, নিজেরও তো কিছু পছন্দ হতে হবে। জাত মান দুধের গ্যারান্টি যেটা দেব, এটা ইনশাআল্লাহ জায়া হতে হবে। আসলে নিজের পছন্দ না হলে ওই জিনিস কিন্তু লালন পালন করে কিন্তু মনে কোনো শান্তি থাকে না। একটা 10টা ভাই, একটা ভাইয়ের কাছে যেতে একটা গরু লি যায়া যেতে মনে করে যে 20 কেজি গাছ 15 কেজি পায়, তাও কোন লোকটা ভালো থাকে। 20 কেজি কাজ যায় দিতে 5 কেজি হয়, তাহলে ওই লোকটা কথা কাজে মিলে থাকে না, ওই লোকটাও বড় একটা ধাক্কা খাওয়া যাবে। ধাক্কা যায়, ও না ভয় করবে, কয় না একটা কথা আছে যে চুন খা গাল পুল্লা দই থেকে ভয় করে। আসলে ভাই গাভীর জগতে গাভী আপনি আমার কাছে লিয়া লাগবে না, দর্শক ভাই আমার কাছে লিয়া লাগবে না। আপনি যেখানে গাভী নেবেন সরজমিনে আসি লিখে, সরজমিনে আসি দেখে নেবেন, তাহলে প্রতারণা একটু কম হবে ভাইয়া। আচ্ছা। তারপরে আসলে অনেকে আসতে ভয় পায় যে সামনে দাঁড়ায় থাকা অবস্থা তো নাকি প্রতারণা হয়। না, এগুলা দেখি সরজমিনে দেখি দাঁড়া থেকে নিতে হবে। গাভী দুয়াইছে ভাই, চা খায় আসি, এগুলা করা যাবে মানে এই কারণে আর কি মূলত প্রতারিত হয়। বেশি দুধ নাই 500 আপনি কইলে দুধ ওই পানি টানি দিয়ে মিশা দিবে, এগুলা না ভাই। সরজমিনে গাভী দুয়াবে, ওরা স্টিল সামনে বসে থাকবে, ছাড়বে। যখন বাছুরটা ছাড়বে সেই টাইমতে বসে থাকতে দোয়ানির লাশ পর্যন্ত, মানে বালতি সহ দেখি দোয়ানির লাশ পর্যন্ত বসে থাকে, কষ্ট হলো বুঝ করে নিতে হবে। তাহলে ওই লোকটা ঠকবে না তো। আচ্ছা, কোনোদিনও ঠকবে না। হয়তো যায় এক দেশে থেকে এক দেশে গেলে এক দেশের আপ ডাউন হতে পারে, এটা হবে, এটা স্বাভাবিক, এটা মানে লিয়াই লাগবে, এটা হবে। এটা কারণ আপনি দর্শক ভাই আসে যেতে গরু আমি এখানে দোয়া দেবো, সরজমিনে যাবেন 5 সারি বানাবো, গরুর সরজমিনে এখানে দাঁড় থাকতে হবে। গরুর দুধ কত আসলে তাই বলে চা খাতে গেলাম, আইসি গরু কিনতে আসি গেলাম দোকানে চা খাতে, তাহলে তার হলো না। আচ্ছা আচ্ছা, এদিকে দুধ দোয়ানো হয়ে গেছে, বালতি ভরে গেছে, আর দোয়ানো হয়ে গেছে, দেরি হয়, এদিকে বালতি ভরে গেছে, ওদিকে আপনি চা খাওয়াই যাচ্ছেন। তো ভাই দুধ নাই কিছু নাই, প্রতারণা হচ্ছেন, বাদ যায় তো হবেই তো। আচ্ছা আচ্ছা, আপনারা সরজমিনে আসি বাসুটা যখন ছাড়বে, সেমন দর্শক ভাই আসি বাসুর ছাড়াতে লাস্ট নিজের হাতে ছাড়ি দেখে নেবেন, তাহলে ওই না প্রতারণা হবে না। আচ্ছা আচ্ছা। হয়তো এক দেশে গেলে এক দুইশের আপনার হবে না, 200 বেশি হবে। আপনি অনেক সুন্দর কথা বললেন। তো চলেন এক এক করে গাভীগুলো দেখায়, তারপরে আবার কথা বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু। ভাই, আমরা যে 1 নম্বর একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? যাতে মানে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, মাঝে মাঝে লালের ছাপ দেখতে পাচ্ছি, কোনো কিছু করস নাই তো? না, এর সাথে কোনো করস নাই। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা কিন্তু উঁচা, খুব উঁচা গাভী। বিট গরু একটা। দর্শক দেখেন আপনারা যে গলাটা দেখেন, গলা আপনার ইয়ে আছে, কানগুলো দেখেন, এগুলা দর্শক ভাই দেখতে হবে। খাওয়া দাওয়ার দিক দিয়েও ঠিক আছে। গাভী কি সুস্থ আছে? 100% সুস্থ সবল সব আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো দাঁতে কয়টা আছে ভাই গাভীটা? 4টা আছে। এটা ওটা দাঁতে 4টা আছে। দাঁতে 4টা আছে। যে কোনো দর্শক ভাই আসে এরকম বসটাকে মা বোনের জন্য বসটাকে নেবে, দোয়াবে, কোনো রকম সমস্যা নেই। মানে উলানে এখন প্রচুর পরিমাণ দুধ, যার কারণে আর কি একটু ভয় পাচ্ছে যে ভিডিও করা হচ্ছে।
বিট গরু, বিরাট গরু ভাই। এটা কয় নাম্বার বিয়ানের গাভী এটা ভাই? দ্বিতীয় বিয়ানে। দ্বিতীয় বিয়ানের গাভী। দ্বিতীয় বিয়ানে। তো বাচ্চা দিছে কতদিন আগে? বাচ্চা দেওয়ার আজকে 12 দিন বয়স। উলানে তো প্রচুর পরিমাণে জায়গা দেখতে আসছিলাম ভাই। এই দেন দর্শক ভাই, নেসটা খাটো খাটো কত দিয়েছেন দর্শক ভাই? নেসটা হাঁটুর উপরে আছে দর্শক ভাই, দেখতে পাচ্ছেন আপনারা। একবারে খাটো নেসটা দিয়েছেন। এটা আদর্শ গাভী আর কি। হ্যাঁ, মানে যে দর্শক ভাই যে জায়গায় দেখতে জিনিস কোয়ালিটি জাত মানে দেখবে, দেখে নেবে। আমার মুখের কথা লিয়া লাগবে না, কারোর মুখের কথা কোনো ভুল না, মুখের কথা লিয়া লাগবে না, আমার মুখের কথা লিয়া লাগবে। সরজমিনে এসে দেখতে হবে যে গাভীটা কি। আর আসলে বড় গরু নিদত তত ভালো লাগে না, সরজমিনে বড় গরু কিনতে হলে সরজমিনে এসে কিনতে হবে। ভাই উলান পালান কি ক্লিয়ার আছে? একবারে ক্লিয়ার। আচ্ছা, বাচ্চার বয়সটা কতদিন হবে? আজ 12 দিন বয়স। সাথে কি বাচ্চা আছে? বকন বাচ্চা। সাথে বকন বাচ্চা, মাশাআল্লাহ। তো ভাই এটা দুধ কতটুকু পাচ্ছেন? এটা আমি দুই বেলা দিয়ে যে দর্শক ভাই যে বাংলাদেশে যেখানে লিখে গোটা আমি 25 লিটার দোয়াই দেবো। মানে এটা আপনি 25 লিটার দুধ দহন করে দেখাতে পারবেন তো? আমি হ্যাঁ, যেতে পারি আমি 7 দিন থাকি দোয়াই লিব গোটা 25 লিটার আমি তাও দেবো। থাকা খাওয়ার ব্যবস্থা আছে? থাকা খাবার ব্যবস্থা আছে, যে আসবে থাকবে খাবে, আমার নিজের পাশে থাকি খাওয়া দাওয়া করে যাবে। তো এই গাড়িটির দাম তো ছিলেন কত আপনি? এটা আসলে দাম ধরলে এটা আলোচনার সাথে বিক্রি হবে। মানে এটা দাম চাবেন না আলোচনা সাপেক্ষে রাখবেন? বড় গরু দাম চাওয়া যায় না। আচ্ছা, মানে কথা বলে নিতে হবে। নিতে হবে। আচ্ছা, এই বিরাট গরু তো দেখেন, এই গরুটাতে দাম চাওয়া যায় না, আইসি সরজমিনে দেখে নেবে আর আলোচনার সঙ্গে দামটা থাকবে। আচ্ছা, তো চলেন এটা সাইড করে দেন, 2 নম্বর গাড়িটা দেখাই। ভাই 2 নম্বর এটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের গাভী? এটা জার্সি ভাই। এটা জার্সি গাভী। কালারটা একদম চকচক করতেছে। এখনো দাঁতে নাই। এর সাথে কোনো পরশ না মরশ না, নাই তো? কোনো পরশ মারশ নাই, দেখতে না দর্শক ভাই দেখলে চিনতে পারবে যে জার্সি কাট ভাই। আচ্ছা আচ্ছা, অরিজিনাল যে অরিজিনাল যে জার্সিটা সেই জার্সিটা। এর কোয়ালিটি জাত মানে যে কোনো জায়গায় লাই মাই কোনো গলা কুম্বল কিছু নাই, মাথা কান এটা বলতে জার্সি গরুর একটা কোয়ালিটিটাই আলাদা। জার্সি গরু কারো কোনো গরুর সাথে মিশবে না। জার্সি গরু মানে অনেকটা আনকমন একটা জিনিস। আনকমন কোনো গরুর সাথে আর কি মিশবে না। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয়টা আছে ভাই? এটা দাঁতে নাই ভাইয়া। এটা দাঁতে নাই, ও দাঁতে। বাচ্চা দিছে না প্রেগন্যান্ট আছে? যে কোনো দর্শক ভাই আসে যে কোনো মা বোনের জন্য দোয়াবে, ইনশাআল্লাহ কিছু কবে না, বসটাকে দোয়া লিখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম সাধনা আছে যে কেউ দুধ দান করে তার। দর্শক ভাই দেখতে যে কোনো মা বোন তো দোয়াইবে। আচ্ছা, এটা কি বাচ্চা আছে না প্রেগন্যান্ট আছে? না, এটা বাচ্চা আছে। বাচ্চা দিছে কতদিন? বাচ্চার বয়সটা হবে? বাচ্চার বয়স এটা 15 দিন। 15 দিন বয়স, মানে পরিপূর্ণ দুধ চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, তো সাথে কি বাচ্চা আছে ভাই? এটা ষাঁড় বাচ্চা ভাই। সাথে ষাঁড় বাচ্চা, দর্শক দেখতে পাচ্ছেন জার্সি গাভী সাথে ষাঁড় বাচ্চা। 15 দিন আগে বাচ্চাটা দিছে আর কি। তো এখন পরিপূর্ণ কতটুকু দুধ গ্যারান্টি রাখবেন আমি দর্শক এটা ভাই ভাই? 2 বেলা 22 লিটার গ্যারান্টি আমি দোয়াই দেব। যে কোনো দর্শক ভাই নেবে যে কোনো জায়গায় 22 লিটার দোয়াই দেবে। দুধ হবে না, যাওয়া আসার গাড়ি ভাড়া কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা ক্যামেরার সামনে করে আমি খুলতেছি, আপনি দেখেন আমি যাওয়া আসার গাড়ি ভাড়া কিন্তু দিয়ে দেবো। মানে দুধ হবে না, যাওয়া আসার গাড়ি ভাড়া সহ রিটার্ন? হ্যাঁ, 2 বেলা 22 লিটার আমি গ্যারান্টি দিয়ে দেবো। আচ্ছা, তো ভাই এই গাড়ির দামে যাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা দাম করে। এটার দাম যাচ্ছেন 2,60,000 টাকা। এরপর কি দরদামের সুযোগ রাখছে? হালকা কিছু সুযোগ আছে, মানে হালকা কিছু সুযোগ আছে, কথা বলে নিতে হবে। আচ্ছা ভাই, এটা সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। ভাই 3 নাম্বার একটা গাড়ি দেখতে আসছিলাম ভাই, এটা তো আর 2 নাম্বার গাড়ি তো মনে একই সেম কালার। হ্যাঁ, দুটি একবারেরই গরু। আচ্ছা, মানে দুটা একই বাসার গরু? হ্যাঁ, একই বাসার গরু, একই জাত গরু। দেখেন জার্সি জাত কয়, এই দুটি গরু একটাও দাঁতে নাই। আচ্ছা, মানে দুটো একটাও দাঁতে নাই, দুটাই অদাঁতের গাভী। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন দুটাই অদাঁতের গাভী। তো এটা কি বাচ্চা না এটা প্রেগন্যান্ট আছে? এটা বাচ্চা আছে, সেটার বাচ্চা 15 দিন বয়স। এটা মানে একই বয়সের একই বয়স, মানে দুটাকে একটা 12 দিন একটা 15 দিন। যে বাসায় থেকে নিয়ে আসছো ওই বাসা লাগে দুটো একসাথে জোড়া নিয়ে গিয়ে হ্যাঁ, একসাথে জোড়া আল্লাহ মিলাইছিল। ওনার বাসায় আরো গরু আছে, ওগুলো হলস্টাইন ফ্রিজিয়ান, ওগুলো দেখি দর্শক ভাই খামারের না ইয়ার গরু? না না, এটা গ্রামেতে নিয়ে লেবা গরু। আচ্ছা, গ্রামে হাটে খামারে আল্লাহর অরিজিনাল বড় খামারে আল্লাহর এসব গরু বেচবে না তো, কোনোদিনও বেচবে না। মানে বড় খামারে আলাদা এসব গরুগুলো বেচবে না? আসলে জার্সি গরুগুলো তো রোগ অসুখ বিসুখ কম, সব দিকেই কম, রোগ বেলায় না বলতে গেলেই চলে। দেখছেন যে 10 টাকা ক্লিয়ার বসে থেকে দোয়াবে, ইনশাআল্লাহ কিছু হবে না। খুব ঠান্ডা, দুটি গরু খুব ঠান্ডা। খাওয়া দাওয়ার দিক দিয়ে ওকে একদম সুস্থ সবল একবার আছে? সুস্থ সবল। দেখেন সবাই দেখানো মানে যা দিয়ে খাবার দিবে, মানে পচা মাছি না সব খাবে? সব খাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা দুধ কতটুকু গ্যারান্টি রাখবেন আমি এটা 2 বেলা 20 টা গ্যারান্টি। 2 বেলা 20 টা গ্যারান্টি। তাজা হওয়া লাগবে কিন্তু ভাই? আমি কাজে মানে আমি দোয়াই দেব, 2 বেলা থাকি দোয়া দেব। আচ্ছা, মানে 2 বেলা থাকি দুধ দহন করে দিতে পারবে? নেবে বাংলাদেশে যে জায়গাটায় দুধ হবে না, আমি যাবো আসার গাড়ি পর্যন্ত দিয়ে দেবো। আচ্ছা, তো এই গাড়ির দাম ছিলেন কত? এটা 2,60,000 টাকা। এটাও 2,60,000 দাম চাচ্ছেন? মানে দুটার একই দাম চাচ্ছেন, একই সাইজের গাড়ি। যদি কেউ বলে আমি জোড়া নেবো ভাই তাহলে? জোড়া দিলে একটু কম বেশি তো আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, জোড়া
গরু চাপ পাই ভাই, দুটা গরু আমি আচ্ছা, আচ্ছা। দেখেন যে কোনো দর্শক ভাই জোড়া ধরে নিলে আমি দিয়ে দেবো। মানে আসলে দুইটা গাভী একই রকম গাভী, একই কালারের গাভী, দুইটা গাভী যদি এক জায়গায় করা যায় দুইটাই ধরতে দাঁতে পারবে নেই না। এখনো, দুইটাই দাঁতে নাই, দুইটাই অদাঁতের। মানে দুইটা গাভী এক জায়গায় করলে বোঝা মুশকিল, শুধু হ্যাঁ। এটার একটা শিং একটু বড়, শিং এটা একটা শিং বড়, একটু একটা ছোট, ছোট। এটাই শুধু পার্থক্য, তাছাড়া তো উলান হ্যাঁ। পালান সব একই রকম সব দেখতে, একই অবস্থা, একই সাইজ। কোনো দিকে কমতি নাই, কারো সাথে কেউ কমতি নাই। তো কোনো দর্শক যদি এই দুটো একসাথে নাই, দুটা কোনো অফার টফার রাখছেন নাকি দুটা নিলে? একটু অপার বলতে কি আমি যে লিবে তার সাথে একটু কম ভাড়া ছোটখাটো আচ্ছা, করলে, মানে আসলে দুটা কম দুটো- ভাড়া অপার দিতে গেলে আসলে বলে কি জানেন দর্শক ভাই, আসলে যে অনেক রিজেক্ট বলে জিনিসটা offer যে দিচ্ছে। কার্পেট দিব, ওই গাড়ি ভাড়া ফ্রি দিব, গাড়ি ভাড়া কার টাকা দিয়ে ফ্রি দেয়, যে করলে তার টাকা দিয়ে গাড়ি ভাড়া ফ্রি দেয়। এটা এটা আসলে দর্শক বোঝে না, দর্শক মনে না, করে গাড়ি ভাড়া ফ্রি কে দিতে গাড়ি মানে ভাড়া আমি জিতে ফ্রি গেলাম। দিলে তা আসলে এতে দর্শক ভাই এটি বোঝে না, এটি আচ্ছা, বুঝতে আচ্ছা। হবে। মানে একটা নিজের কার্পেটের 20,000 দাম টাকা 300 খায় সারি 10,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিচ্ছে। না ভাই, আমার কাছে অপার টপার না, আমি কিছু ফ্রি দিই নি। আচ্ছা, মানে এখানে কথা এত বললে যে এত ফাঁকি, হালকা দর্শক কিছু ভাইয়ের কাছে আমি গরু বেচে অনেক আগে থেকে দর্শক চিনে, তারপরে ধরেন আমি দর্শক ভাইয়ের সাথে এত প্রতারণা আর কি না। প্রতারণা শিকার আসলে করতে আচ্ছা, পারি মানে না। কথা বললে আর কি হালকা কিছু কম বেশি করে হ্যাঁ, একটু কম দিবেন আর বেশি কি। করা যায়। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন দুটা গাভী চাইলে আপনারা একসঙ্গে নিতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, কারণ দুটো একই রকম গাভী, একই গাবে। আর এই দুটা গাভী একই সাথে আপনারা লালন পালন করতে পারবেন। তো ভাই এটা সাইড করে দেন, চলেন 4 নাম্বার যেটা আছে সেই গাভীটা দেখাই। ভাই এই যে 4 নাম্বার, এটা খুব বড় একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই। এটা জার্সি ভাই, এটা একটা বিট জার্সি ভাই। এটা একটা বিগ জার্সি। হ্যাঁ। ভাই এই তিনটা গরু থেকে তো মনে হচ্ছে এটা খুবই উঁচা খুব লম্বা গাভী। উঁচু, তিনটা সাইডে বড় গরু, আসলে বড় গরু দেখা যায় না আচ্ছা, আচ্ছা। ক্যামেরায় সরজমিনে আসবে দেখছেন। এর জার্সি গরুর কোয়ালিটি আলাদা, জার্সি কোনো গরু গরুর সাথে কোনো মিশবে গরুর সাথে মিশবে না না, গো। না মিশবে না। পাঁচ চারটা অনেক মোটা হ্যাঁ। দেখতে আসছিলাম। বিট গরু একবার 4টি দাঁত ভাই, দ্বিতীয় বিয়ানের গরু 4 কেন দাঁত। 4টি দাঁত, দ্বিতীয় হ্যাঁ। বিয়ানের গাভী। হ্যাঁ, সে 10 ভাই দেখে দেখেন, আচ্ছা, দেখতে হবে এখন। উলানে প্রচুর পরিমাণ জায়গা আছে। এখন জায়গা এখনো গাপ তো বাস, এখনো আচ্ছা স্যার, এটা এখনো বাচ্চা দেন, এখনো 20 দিন সময়, টাইম আছে। তাতে উলান তো আরো নামবে মনে হচ্ছে। সেই তাহলে 25 লিটার যে 10 ভাই যেতে ভাই বাচ্চা হয় আমি দুধ টানি নেবো, তাও আমি দেবো 25 টাকা গ্যারান্টি। 25টা গ্যারান্টি কারণ থাকবে। প্রথম ওইবার যা 22টা 21টা করে দুধ হয়েছে, এবার 2-3 সের পারবে। 2-3 সের অবশ্যই পারবে, কারণ প্রথমবার থেকে দ্বিতীয়বারে আশা করা যায় যে 2 বেশি লিটার। সর্বক্ষণ বেশি হয়, 2 লিটার হলেও বাড়বে। বেশি হবে। আচ্ছা আচ্ছা, উলান বিট করতো বিশাল করতো। উলান পাওয়ার কোনো সমস্যা নাই না, তো ভাই? কোনো সমস্যা নাই। যে 10 ভাই 80 নিবে, আমার গাড়ি ভাড়া কিন্তু আমি ফিরে দেবো, আমার গরু 4টি বান্ধরি টাইনি দেখা দেবো, কোনো রকম ত্রুটি থাকলে আমার। আচ্ছা, সাধারণ গাভীটা ক্যামেরা দেখে আর কি ভয় পাচ্ছে। হ্যাঁ, বিশাল গাভি। আচ্ছা, তো এই গাভীটার দাম দিচ্ছিলেন কত এটা আপনি? 2,70,000 টাকা। এটার দাম চাচ্ছেন 2,70,000 টাকা। এটা থেকে কম বেশি করার সুযোগ হালকা আছে? কিছু কম বেশি হবে। দেখেন 10 ভাই 4টি বান 4টি জায়গায় স্কয়ার ভাবে দেখতে হবে, যে কোনো 10 ভাই দেখবে। মানে 4টা বার 4 জায়গাতে আছে, অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক আপনারা। তো ভাই এই পর্যন্ত তো আজকে গাভী দেখাবেন? হ্যাঁ, এই পর্যন্ত দেখাবো। একটা ছোট একটা সার আছে, যদি 10 ভাই লেয় কোনো আলোচনার সংখ্যা দেওয়া যাবে। আচ্ছা, মানে একটা সার আছে, ওটাকে দেখাবেন না? হ্যাঁ, ওইটা দেখা দেবো 10 ভাই। ভাই এই যে আমরা একটা সার গরু দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের সার? এটা শায়াল, দেশালের সাথে শায়াল করস আছে। মানে দেশালের সঙ্গে শায়ালের আর কি হ্যাঁ, কিছুটা দেশালটা মিক্স কম, আছে, শায়ালটা একটু বেশি বেশি আছে। আছে। আচ্ছা আচ্ছা বাচ্চা এখনো বয়স হয়নি তো ভাই, 9 মাস বয়স কে বললে। আচ্ছা, এটা 9 মাস বয়স। হ্যাঁ, এখনই এই অবস্থা বাচ্চাটার। ছোটকালে তো পুষ্টি মার দুধ বেশি খাওয়ালে গরুটা সর্বক্ষণ বড় পর্যন্ত ভালো থাকে, আর যে গরু মার দুধ করলে দুধ কম পায় সে আজীবনে ওই চেংটি ফাংটি থাকবে, আচ্ছা আচ্ছা চেতবে না। আচ্ছা, তো এটার গায়ে লাইভ ওয়েট কতটুকু হবে? এখন ল্যাবরেটর বাদে আমরা ল্যাবরেটর আমরা শুধু বলতে চোখ আন্দাজে নিয়ে আসেন। চোখ আন্দাজে আমরা, তারপরেও আমরা যেটা আইডিয়া করবো এক বিষয়ের মধ্যে হবে, হয়তো কি এক দিশের কম বেশি হতে পারে। ঠিক আছে, 5 কেজি আপ ডাউন হতে পারে। 6.5 মণ ওজন আছে। মানে এটার গায়ে 6.5 হ্যাঁ, মণ 6.5 মণ খালি গোছের ওজনটা। তাহলে গোছের ওজন আছে, হ্যাঁ। মাংস হিসাবে নিতে পারবে। হ্যাঁ, মাংস হিসাবে যে 10 পাই নিতে পারবে, 6.5 মণ ওজন আছে। আচ্ছা, তো এই শার্টটির দাম চাচ্ছিলেন কত আপনি? এটা 1,60,000 টাকা। এটার দাম চাচ্ছেন 1,60,000 60,000 টাকা। টাকা। দরদামের সুযোগ আছে? হালকা কিছু সুযোগ করলে তার আলোচনা সাথে নিতে হবে। আচ্ছা আচ্ছা।